হ্যালো মাই ডিয়ার বন্ধুগণ, আমি মীরা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই না তোমাদের সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেক দিনই আমি কোনো লং ভিডিও পোস্ট করিনি। তবে আজ আমি কি বানাচ্ছি বলো তো? এখন তো ফোন খুললেই শুধু দেখছি পদ্মফুল পদ্মফুল আর পদ্মফুল। হ্যাঁ, যদিও আমি অনেককেই দেখেছি এটা ক্লে দিয়ে বানাতে, আমি কিন্তু এখানে মাটি দিয়ে বানাচ্ছি। আমি জানি না কতটা ভালো করতে পারবো মাটি দিয়ে, তবে আমি চেষ্টা করছি। ভাবছো তো যে আমি কি বানাচ্ছি? আরে বাবা, আমি ভাইরাল পদ্ম পুকুর বানাচ্ছি গো। ওই তো প্রথমে কিছুটা মাটি বেলে নিয়েছি, বেলে নেওয়ার পরে একটা প্লেট বসিয়ে আমি মাপ করে কেটে নিয়েছি। তারপরে একটু জল ও হাতের সাহায্যে ভালো করে মোশন করে নিয়েছি। নিয়ে আমি চারিগালা থেকে কিছুটা মাটির এরকম ছোট ছোট বল করে জয়েন্ট করে দিয়েছি। এতে আমার মনে হয়েছে যে দেখতে আরো সুন্দর লাগবে। তারপরে কিছুটা মাটি এরকম মাঝখান থেকে একটু ফাঁপা আকার করে নিয়ে আমি একটা নৌকার আকারে শেপ দিয়ে নিয়েছি, এবং নৌকা চালানোর জন্য আমি একটা ছোট্ট মতো দাঁড়ও এখানে করে দিয়েছি। এখন তো আমি পদ্ম ফুল করবো, তার জন্য প্রথমে কিছুটা মাটি এরকম সরু করে করে আমি বেলে নিয়েছি। নেওয়ার পরে আমি যেখানে যে কটা পদ্ম ফুল করবো সে কটা আগে গোল করে নিচ্ছে। তো মাটি দিয়ে এখানে আমার গোলগুলো কমপ্লিট করা হয়ে গেলে আমি এখন পদ্ম ফুলের পাপড়িগুলোকে করে নিচ্ছি। ছোট্ট ছোট্ট মাটির বলকে এরকম হাতের সাহায্যে একটু করে চাপ দিলেই এরকম পদ্ম ফুলের পাপড়ি তোমরা করে নিতে পারবে। তো আমি একে একে এখানে পদ্ম ফুলের পাপড়ি করছি এবং জয়েন্ট করেও দিচ্ছি একেবারে। পদ্ম ফুলগুলো আমার করা হয়ে গেছে। এখন আমি করে নিচ্ছি পদ্ম পাতা। একটা মাটির ছোট্ট বলকে একটু চ্যাপটা করে নিয়ে একটা কাঠির সাহায্যে শেপ দিয়ে নিয়েছি। একে একে আমি এখানে প্রায় অনেকগুলো পদ্ম পাতা করে নেব। কাজ তো আমার এখানে মোটামুটি কমপ্লিট। সবশেষে একটু জল ও তুলির সাথে ভালো করে মসৃণ করে নেব, আর একটা কাঠির সাহায্যে পদ্ম ফুলের মাঝের অংশগুলোকে একটু ছিদ্র মতো করে নেব, যাতে আরেকটু অরিজিনাল দেখতে লাগে। তো চলো, আমার কাজ তো একদম কমপ্লিট। একটু শুকিয়ে আনা যাক। চলো, শুকিয়ে গেছে, এবারে তো রং করার পালা। আর সব থেকে বোধহয় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা, এই রং করাটাই। আর আমি যখন রং করতে বসেছি তখন তো প্রায় রাত 11টা। আমার তো কাজটা কমপ্লিট করতে করতেই বেজে গেছে রাত 1টা। যাই হোক, বাদ দাও সেই সব কথা, চলো কাজে ফেরা যাক। প্রথমেই তো আমি চারিগালাটায় একটা ব্রাউন কালার দিয়ে নিয়েছি, এবং তারপরে দিয়েছি একটা নীল কালারের বর্ডার, এবং ভিতরে দিয়েছি আমি হালকা আকাশি একটা কালার। আর এই জলের কালারটা যাতে আনতে পারি সেই চেষ্টাই করছি আর কি। তারপরে তো এখন আমি নৌকাটাকে কালো কালার করে নিচ্ছি। নৌকাটাকে কালো কালার করা হয়ে গেলে আমি এখন পদ্ম পাতাগুলোকে একে একে সবুজ কালার করে নেব। এখন আমি পদ্ম ফুলগুলোকে একটা হালকা পিঙ্ক কালার করে নিচ্ছি। পদ্ম ফুলগুলোকে হালকা পিঙ্ক কালার করা হয়ে গেলে আমি তার উপর দিকে দিয়ে দেব একটু হালকা রেড কালার, যাতে আর একটু ডিপ ডিপ দেখতে লাগে। এবং তারপরে আমি পদ্ম ফুলের মাঝে দিলাম একটু হলুদের ছোঁয়া, যাতে দেখতে আর একটু বেশি সুন্দর লাগে। তো যাই হোক, তারপরে সবশেষে আমি নৌকার তারটাকে একটু রং করে নিলাম। তো চলো, রং করা তো এখানে আমার মোটামুটি কমপ্লিট। ফাইনাল লুকটা কেমন এলো দেখা যাক। কি কেমন লাগছে আমার এই ছোট্ট পদ্ম পুকুরটি? ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। মনে রেখো, তোমার একটা লাইক ও সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন কাজের অনেকটাই প্রেরণা যোগায়। আজ আসলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। বাই।